নেই যাত্রী চাপ, স্বস্তিতে যে যাত্রা সেটি এই মুহূর্তে চলমান রয়েছে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় এই মুহূর্তে যাত্রীদের মধ্যে ভোগান্তি সেটি নেই। সকালের আপডেটে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই কমলাপুর রেল স্টেশন থেকে সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, যাত্রীদের কেমন উপস্থিতি রয়েছে, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব এই রেল নিউজের লাইভের মাধ্যমে বা সকালের আপডেটের মাধ্যমে। দর্শক, যদি দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, জয়ন্তীকে এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময় ছেড়ে যেতে সক্ষম হয়নি। এই মুহূর্তে ঘড়ির কাটায় 11টা বাজে 28 মিনিট। সুতরাং আমরা দেখছি প্রায় 13 মিনিটের মতো সেই ট্রেনটি এই মুহূর্তে বিলম্ব চলছে। নকশিকাথা এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে, অর্থাৎ 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটিও এই মুহূর্তে দেখছি যে 8 মিনিট বিলম্বে চলছে। অগ্নিমীরা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা 30 মিনিটে ছেড়ে যাবে। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা 25 মিনিটে ছেড়ে যাবে। মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে, সেটারও এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। দর্শক, যেমনটি দেখছেন যে আমি রয়েছে যে প্রবেশদ্বারটি রয়েছে তার ঠিক সামনেই রয়েছে, যেমনটি দেখছেন যে খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে, যেমনটি দেখছেন যে খুবই কম সংখ্যক যাত্রী ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। এবং দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে এটি বাংলাদেশ সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যস্ততম একটি রেলওয়ে হওয়ার ফলে এই চিত্র আমরা এর থেকে অনেক বেশি পরিমাণে যাত্রীর চাপ দেখতে পারি। কিন্তু এখন যদি আপনাদের বলি যে যাত্রীর চাপ খুবই স্বাভাবিক রয়েছে, স্বাভাবিকের তুলনায় আমরা খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, যদি আপনাদের একটু ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করি, দর্শক এই মুহূর্তে আমি প্রবেশ করেছি যে কমলাপুরের যে মূল ফটক রয়েছে, যখন যাত্রীরা ভিতরে প্রবেশ করার পরবর্তীতে এখানে প্রবেশ করে তার যে যার প্ল্যাটফর্ম মতো যেখানে যার ট্রেনটি থাকবে অবস্থান করবে সেই প্ল্যাটফর্মে চলে যায়। যেমনটি দেখছেন যে সামনেই রয়েছে, যেমনটি বলছিলাম যে সারিবদ্ধভাবে 1 থেকে 7 পর্যন্ত যে প্ল্যাটফর্ম সেটি এখান থেকেই অবস্থিত। এখান থেকে তারা সরাসরিভাবে প্রবেশ করতে, এবং 14, 8 এবং 16 এই 3টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয়েছে শহরতলি প্ল্যাটফর্ম। সেটি রয়েছে, যদি আপনাদের দেখায় সামনে যে ডান দিকে যদি যায় সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্মগুলো পেয়ে থাকবে। পাশাপাশি দর্শক, দেখাতে চাই যে যাত্রীদের সুবিধার্থে এই কমলাপুর রেল স্টেশন বিভিন্ন যে পদক্ষেপ সেটি নেওয়া হয়েছে। যেমনটি দেখছেন যে কয়েকটি এলইডি স্ক্রিন কমলাপুরের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের ট্রেনের তথ্য, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, তাদের গন্তব্য এবং কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা বা সম্ভাব্য রয়েছে কিনা, বা অর্থাৎ তথ্যের যে ভিত্তিতে এই এলইডি স্ক্রিন রয়েছে সেটি বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা এই তথ্যগুলো সহজেই পেয়ে থাকে। পাশাপাশি যদি দেখায় যে যাত্রীদের নিরাপত্তার বিষয়ের জন্য এখানে রয়েছে আরএনবি চৌকি, পাশাপাশি বাংলাদেশ রেলের তথ্য সেবা কেন্দ্র, যেখান থেকে যাত্রীরা জানতে পারে ম্যানুয়ালি যারা এলইডি স্ক্রিনে বুঝতে অক্ষম বা বুঝতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এখানে রয়েছে ম্যানুয়ালি যে প্রক্রিয়া বা সরাসরি যে জানার প্রক্রিয়া, যেখানে কখন নাগাদ কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, এই সকল তথ্যই তথ্য সেবা কেন্দ্র থেকে পেয়ে থাকে। পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ সেবা কেন্দ্র, যেখানে কোনো যে অর্থাৎ নিরাপত্তার বিষয়ে যে জিনিসটি সেটি দেখভাল করে থাকে এই নিরাপত্তা যে পুলিশ রয়েছে, তারা কোনো অভিযোগ থাকলে সেটি এখানে নিষ্পত্তি করা হয় বা সকল আইনি ব্যাপারগুলো এখান থেকে করা হচ্ছে। পাশাপাশি রয়েছে এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রী যদি কোনো কিছু হারানো যায় সেখানে এসে অভিযোগ করতে পারবে বা কারো কোনো কিছু পেয়ে থাকলে জমা দিতে পারবে। এই সকল সেবাগুলো কমলাপুরে দেওয়া হয়ে থাকে। যেমনটি দর্শক বলছিলাম যে পুরো কমলাপুর ফাঁকার যে চিত্র বা যাত্রীদের উপস্থিতি খুবই কম, সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যদি একটু আপনাদের প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমি 2 এবং 3 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেটির ভিতরে যদি একটু প্রবেশ করি, যেমনটি দেখছেন যে প্রথম সারির দিকেই 2-1 জন বা 2-একটা যে জায়গা রয়েছে, পিলার রয়েছে, সেখানে কিছু সংখ্যক যাত্রী দেখলেও পরবর্তীতে সবই পুরো ফাঁকা রয়েছে। এবং ভিতরের দিকে যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে ভবঘুরে বা হকার যারা রয়েছেন, তারা এখানে বসে বিশ্রাম নিচ্ছে।
যদি একটু দেখাই যে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মেরও একই চিত্র। দর্শক, এই চিত্র আমরা প্রতিদিনই দেখি যে সকালের দিকে যাত্রীর চাপ কিছুটা কম থাকে এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রীর চাপ কিছুটা বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে আপনাদের যদি বলি, দুপুরের পরপরই যাত্রীর চাপ একযোগে সেটি বৃদ্ধি পেতে শুরু করে এবং সন্ধ্যার দিকে সেটি আরও তীব্র আকার ধারণ করে। প্রতিদিনই এই চিত্র দেখা যায়, সকালের দিকে যাত্রীর চাপ বা যাত্রীদের উপস্থিতি কিছুটা কম সবসময় দেখা যায়। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে পুরো কমলাপুর যাত্রী শূন্যতা বা যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকটা কম এই মুহূর্তে রয়েছে এবং যাত্রীদের মধ্যে যে স্বস্তি, কেননা ট্রেনের বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় নেই, বেশ স্বাভাবিক পর্যায়ে ট্রেনগুলো চলাচল করছে। সকল কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম এবং ঢাকা থেকে সকল আন্তনগর ট্রেনের সময়সূচি, কোনো ট্রেন বিলম্ব রয়েছে কিনা সব কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম সকালের আপডেটের মাধ্যমে। দর্শক, রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।